গাছে কাঁঠাল গোঁফে তেল, এ কথাটা আমরা সবাই জানি, কিন্তু এটা কি জানি যে কাঁঠাল না পাকতে কাঁঠালের ভিতরে চারা গজিয়ে যায়। এই যে দেখেন, চারা গজিয়ে গেছে। আমি এ কথাটা শুনেছিলাম, মানে আমার শ্বশুরের একটা কাঁঠাল গাছ আছে, তো তারা বলতো যে করতে নাকি চারা গজিয়ে যায়। তো আমি বিশ্বাস করি নাই প্রথমে। এই যে প্রত্যেকটা এগুলো আমি সকালে করেছি, করে ধুয়ে একটু বারান্দায় দিয়েছিলাম, একটু শুকিয়েছে। কাঁঠালটা যে অনেক পেকেছে, প্রত্যেকটাতেই চারা গজিয়ে গেছে। কাঁঠালটা যে অনেক পেকেছে তা কিন্তু না, শক্ত হয়ে আছে কিন্তু চারা বের হয়ে গেছে। এই যে এটা শক্ত হয়ে আছে, তারপরেও চারা বের হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে আমি শুনেছিলাম ওদের মুখে, কিন্তু আমি কখনোই হচ্ছে যে দেখি নাই বা বিশ্বাস হয়তো ওভাবে করি নাই। এই যে প্রত্যেকটাতেই চারা হয়ে গেছে। কাঁঠালগুলো যে অনেক পেকেছে তা কিন্তু না, এই যে শক্ত শক্ত, তারপরেও চারা গজিয়ে গেছে প্রত্যেকটাতেই। তো কাঁঠাল যেহেতু আমরা তেমন একটা খাই না, পছন্দ করি না, আমার বাচ্চারা তো খাই না, আর আমিও খাই না, আমার হাজব্যান্ড খেলেও খুব অল্প, যার কারণে কাঁঠাল কোনো দিন দেখলেও খেতে ইচ্ছে করে না। তারপরেও আমাদের জাতীয় ফল, আর কাঁঠালে রয়েছে অনেক অনেক পুষ্টি। আর বছরের ফল হিসেবে আমাদের কাঁঠাল গাছ ছিল না আমার বাবার বাড়িতে, তো আমার বাবা নিত একটা, ওই একটা দিয়েই আমাদের হয়ে যেত। তো কাঁঠালের বীজ কিন্তু আমি খুব পছন্দ করি। আমার মা রাজশাহীর যে আপনারা চিনবেন কিনা, কাঠুয়া এবং কাঁঠালের বীজ আর হচ্ছে ঢেঁড়স একসাথে রান্না করতো, এতই মজা হতো। তো ওই কাঠুয়া তো ঢাকায় পাওয়া যায় না। এই যে প্রত্যেকটাতে চারা গজিয়ে গেছে। এটা এখন খাওয়া যাবে কিনা বীজিগুলা, তো এই বীজই আমার আবার খুব পছন্দ। আবার কাঁচা কাঁঠালও খুব পছন্দ, কাঁচা কাঁঠালের তরকারি। এই যে তো আমি একটু অবাক হলাম, এবার আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে। আমি শুধু বিচি খাওয়ার জন্যই বলেছি, তো দিয়ে পাঠিয়েছে। দেখার পরে দেখি যে এই অবস্থা, মানে কথাটা সত্য। আমি মনে হয় যে কত বছর ধরে কাঁঠাল খাইনি, আমার কখনো খেতেও ইচ্ছে করে না, মানে থাকলে দেখা যাচ্ছে দু একটা খাই এরকম। তো আমি এটা খোলার পরে দুইটা খেয়েছি, আর বাচ্চারা তো খায়নি, ওরা খাবেও না। আমার হাজব্যান্ড খেয়েছে কিছু, এখন বীজগুলো বের করে শুধু বীজগুলো রেখে হচ্ছে করে দেবো। এই যে সব প্রত্যেকটাতেই হচ্ছে চারা গজিয়ে গেছে, কিন্তু শক্ত, এমন না যে অনেক পেকে গেছে, তা কিন্তু না। এই যে এগুলো তো ফেটে গিয়েছে, বীজগুলো ফেটে গেছে। কি অদ্ভুত, তাই না? এটা কি আপনারা কেউ জানতেন? জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি কিন্তু এর আগে জানতাম না বলতে আমার শাশুড়ির মুখে শুনেছি, ননদের মুখে শুনেছি, আমার হাজব্যান্ডের মুখে শুনেছি যে ওদের যে কাঁঠাল গাছটা আছে সেটা গাছে থাকতেই পাকার আগেই চারা গজিয়ে যায়। তো এটা বিশ্বাস করতে পারিনি। এই যে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি কাঁঠাল খান। কাঁঠালের কিন্তু অনেক উপকারিতা আছে, এবং কাঁঠাল দিয়ে কিন্তু না খাওয়া গেলেও কাঁঠাল দিয়ে কিন্তু অনেক খাবার তৈরি করা যায়। এবং আমাদের প্রধানমন্ত্রী যে তারেক রহমান বলছিলেন না যে বিদেশে মালয়েশিয়া বা চীনের ওদিকে কাঁঠালের খুবই হচ্ছে জনপ্রিয়তা আছে, তো রপ্তানি করার চিন্তা ভাবনা করছিলেন। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও তো বলেছিলেন। এই যে বীজগুলো চারা গজিয়ে ফেটে গেছে, প্রত্যেকটা কিন্তু শক্ত। এই যে শক্ত, অনেক শক্ত, মানে পাকিনি, তারপরেও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।